রাধারানী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? এটির উত্তর, রাধারানী মহেশের হ্রদ দেখতে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিধবা হাইকোর্টে হারিল, এখানে কোন মামলার কথা বলা হয়েছে? এখানে এক জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের যে মামলা হয়েছিল সেই মামলার কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কিরূপ অবস্থা হয়েছিল? উত্তর হবে, হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে ডিক্রি জারি করে রাধারানীদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তাদের অবস্থা অত্যন্ত করুণ হয়েছিল। তাদের সর্বস্ব হারিয়ে তারা শেষ পর্যন্ত কুটিরে বসবাস শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? এটির উত্তর, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা। পরবর্তী, হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীদের দিন কিভাবে কাটত? হাইকোর্টে হেরে গিয়ে বাড়ি থেকে উৎখাত হয়ে রাধারানীর মা কুটিরে থাকেন এবং দৈহিক পরিশ্রম করে কোনো রকমে তাদের দিন কাটে। নেক্সট, রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিলেন? রথের আগে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তী, সুতরাং আর আহার চলে না, এই না চলার কারণ কি বলে তোমার মনে হয়? রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়লে তার আয়ের পথ বন্ধ হয়ে যায়, ফলে খাবার জোগাড়ের অবস্থা আর থাকে না। তাই এখানে উল্লেখ করা হয়েছে আর আহার চলে না, এই না চলার কারণ এইগুলো। নেক্সট, রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে? এটির উত্তর, রাধারানী গল্পে শ্রাবণ মাসের উল্লেখ আছে। নেক্সট, রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? এটির উত্তর, মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বন থেকে ফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। পরবর্তী, রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? রাধারানী বনফুলের মালা বিক্রি করে মার জন্য পত্র সংগ্রহ করবে বলে মহেশের রথের মেলায় গিয়েছিল। নেক্সট, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? রথের হাট প্রবল বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি ছিল? রথের দড়ির টান অর্ধেক হাতে না। দেখো উত্তরটা, মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি ছিল? রথের দড়ির টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেল, মালা কেনার লোক থাকে না। পরবর্তী, লোক আর জমিল না, কোথায় লোক জমেনি? রথের মেলায় বৃষ্টির কারণে সব লোক চলে গেল, তারপরে প্রবল বৃষ্টির জন্যই সেখানে আর লোক জমল না। পরবর্তী, রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল, কি সম্পর্কে কথা বলা হয়েছে? শ্রাবণের মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করে রাধারানীর চোখের জল ঝরার কথা বলা হয়েছে। পরবর্তী, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, কোন সময়ের কথা বলা হয়েছে? অন্ধকারে বাড়ি ফেরার সময় কোনো একজন রাধারানীর ঘাড়ের উপরে পড়ায় রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠে। নেক্সট, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, কেন এমন হয়েছিল? রাধারানী সেই
অপরিচিত কণ্ঠস্বরের মধ্যে একজন দয়ালু মানুষকে আবিষ্কার করেছিল বলে তার কান্না বন্ধ হয়েছিল। পরবর্তী, রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল। রাধারানী কি বলেছিল? রাধারানী কান্না বন্ধ করে বলেছিল, সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া কেউই নেই। পরবর্তী, তুমি আমার হাত ধরো, কথা বলার কারণ কি? বক্তা কথা বলেছিল কারণ হাত না ধরলে পিছল পথে রাধারানীর পড়ে যাওয়ার সম্ভাবনা অধিক, সেই কারণেই হাত ধরার কথা বলা হয়েছে। নেক্সট, রাধারানী বড় বালিকা, কিভাবে এই ধারণা হয়েছিল? পথিক প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারেন রাধারানী খুবই ছোট একটা মেয়ে। পরবর্তী, রাধারানীকে বয়স জিজ্ঞাসা করিলে সে কত বলেছিল? রাধারানী প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে তার বয়স 10-11 বছর। নেক্সট, এক্ষেত্রে বালিকার হৃদয় মধ্যে লুকায়িত হয়েছে। কি লুকোনোর কথা বলা হয়েছে? যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল, তাই রাধারানীর মনের মধ্যে লুকোনো ছিল। পরবর্তী প্রশ্ন, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম। পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন? পথিক চরিত্রটি তার গৃহদেবতাকে পরানোর জন্য মালার সন্ধান করছিল। নেক্সট, পথিক চরিত্রটি তার মালা কিনতে না পারার পক্ষে কি যুক্তি দিয়েছিল? পথিক চরিত্রটি বলেছিল যে রথের হাট তাড়াতাড়ি ভেঙে যাওয়ায় সে মালা কিনতে পারেনি। নেক্সট, রাধারানীর আনন্দ হইল। রাধারানীর আনন্দের কারণ কি ছিল? রথের মেলায় পরিচয় হওয়ায় পথিক যখন রাধারানীর বনফুলের মালাটি কিনতে চায় তখন রাধারানীর আনন্দ হয়েছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, রাধারানী গল্পের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, আশা করছি এগুলো তোমরা নিজেদের খাতায় লিখে নেবে। আর যারা ভাবছো যে লিখবে না, তারা অন্তত 2-1বার করে শোনো। শুনলে কিন্তু অনেকটা প্রশ্নের উত্তর মনে থাকবে। আর এর সাথে তোমাদের তো টেক্সট বুক অবশ্যই পড়তে হবে। টেক্সট বুক তোমরা খুঁটিয়ে পড়ো, প্রশ্ন উত্তর দেখো। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। সবাই ভালো থেকো। আজ এখানেই শেষ করলাম।